ভাবো তো, যখন কিছুই ছিল না, না আলো, না অন্ধকার, না দিক, না সময়, না শব্দ, না শূন্যতারও ধারণা, তখন কি ছিল? আমরা যাকে আজ মহাবিশ্ব বলি, কোটি কোটি গ্যালাক্সির বিস্তার, অসংখ্য নক্ষত্রের দীপ্তি, গ্রহের জন্ম মৃত্যু, সব কিছুর আগে ছিল এক গভীর নিঃশব্দ সম্ভাবনা। ঋষিরা তাকে বলেছিলেন ব্রহ্ম, বিজ্ঞানীরা বলেন সিঙ্গুলারিটি, আর কবিরা বলেন মহানীরবতার গর্ভ। সেই নীরবতার অন্তঃস্থলে ছিল সৃষ্টি হওয়ার আকাঙ্ক্ষা, একটি কম্পন, একটি সূক্ষ্ম স্পন্দন, যা ধীরে ধীরে রূপ নিল মহাবিস্ফোরণে, যাকে আজ আমরা বলি বিগ ব্যাং। সেই এক বিন্দু থেকে আলো ছুটে গেল, শক্তি রূপ নিল পদার্থে, অদৃশ্য কোয়ান্টাম কণারা গড়ে তুলল প্রথম পরমাণু, প্রথম তারা, প্রথম গ্যালাক্সি। আর সেই অসীম বিস্তারের মাঝেই শুরু হলো আমাদের গল্প। মহাজাগতিক সৃষ্টি এমন এক কাহিনী যা শুধু আকাশের নয়, মানুষের অন্তরেরও। প্রাচীন ভারতীয় দর্শনে বলা হয় সৃষ্টির আগে ছিল মহাজাগতিক জল, কারণ জলই সম্ভাবনার প্রতীক। সেই অনন্ত সম্ভাবনার শয্যায় বিশ্রাম নিচ্ছিলেন বিষ্ণু, অনন্ত নাগের উপর শায়িত। তার নাভি থেকে জন্ম নিল এক পদ্ম, আর সেই পদ্মের উপর আবির্ভূত হলেন ব্রহ্মা, সৃষ্টির কারিগর। এটা কেবল পৌরাণিক ছবি নয়, এটা গভীর প্রতীক। বিষ্ণু মানে স্থিতি, সম্ভাবনার নীরবতা; ব্রহ্মা মানে চিন্তার উদয়, সৃজনের সূচনা। অর্থাৎ সৃষ্টি শুরু হয় যখন স্থিত সম্ভাবনা থেকে জাগে সচেতন ভাবনা। বিজ্ঞানও তাই বলে, শক্তি ও নিয়মের মধ্যে সামঞ্জস্য থেকেই জন্ম নেয় জটিল কাঠামো। ব্রহ্মা যখন চারদিকে তাকালেন, তিনি কিছুই দেখলেন না, শুধু অসীম শূন্যতা। তিনি ধ্যান করলেন। সেই ধ্যান থেকে জন্ম নিল শব্দ, ওম। শব্দ মানে কম্পন, আর কম্পন মানেই শক্তি। আধুনিক পদার্থবিদ্যা বলছে মহাবিশ্বের মৌলিক স্তরে সবই কম্পন, স্ট্রিং তত্ত্ব থেকে শুরু করে কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড পর্যন্ত। ঋষিরা হাজার বছর আগে বুঝেছিলেন শব্দ থেকেই রূপ, রূপ থেকেই নাম, নাম থেকেই জগৎ। তাই সৃষ্টি মানে শুধু বস্তু নয়, চেতনার বিস্তার। তারপর শুরু হলো নক্ষত্রের জন্ম। বিশাল গ্যাস মেঘ নিজেদের মহাকর্ষে সংকুচিত হয়ে জ্বলে উঠল। প্রথম তারা যখন আলো ছড়ালো, তখন অন্ধকারে প্রথম আশা জ্বলে উঠল। কোটি কোটি বছর ধরে সেই তারার অন্তরে তৈরি হলো ভারী মৌল, কার্বন, অক্সিজেন, লোহা, যেগুলো একদিন বিস্ফোরিত হয়ে ছড়িয়ে পড়ল মহাশূন্যে। সেই ধূলিকণাই একদিন গড়ে তুলল গ্রহ, জল, পাহাড়, বন, আর শেষ পর্যন্ত মানুষ। ভাবো, তোমার শরীরের কার্বন একসময় কোনো প্রাচীন নক্ষত্রের অন্তরে জ্বলেছিল। তুমি আক্ষরিক অর্থেই তারার ধূলি। এই উপলব্ধিকে তোমাকে ছোট করে না বিশাল করে? যখন বুঝবে তুমি মহাবিশ্বের অংশ, তখন নিজের ভেতরের সম্ভাবনাকেও তুমি নতুনভাবে দেখতে শুরু করবে। হিন্দু দর্শনে সৃষ্টি একবারের ঘটনা নয়, এটি চক্রাকারে ঘটে। সৃষ্টি, স্থিতি, লয়। ব্রহ্মা সৃষ্টি করেন, বিষ্ণু রক্ষা করেন, আর শিব লয় নিয়ে যান। কিন্তু লয় মানে শেষ নয়, নতুন সৃষ্টির প্রস্তুতি। যেমন একটি বীজ মাটিতে মিশে গিয়ে গাছ হয়ে ওঠে, তেমনি ধ্বংসও আসলে রূপান্তর। জীবনের প্রতিটি ব্যর্থতা, প্রতিটি ভাঙন, প্রতিটি অন্ধকার হয়তো তোমার ব্যক্তিগত প্রলয়, কিন্তু সেই প্রলয়ের মধ্যেই লুকিয়ে থাকে নতুন সূচনা। মহাবিশ্বের ইতিহাস আমাদের শেখায় বিশৃঙ্খলা থেকেই জন্ম নেয় শৃঙ্খলা। সুপারনোভা বিস্ফোরণ না হলে আমরা থাকতাম না। আরেকটি আশ্চর্য ব্যাপার হলো, মহাবিশ্ব যত বড় হচ্ছে তত দ্রুত প্রসারিত হচ্ছে। অদৃশ্য ডার্ক এনার্জি তাকে ঠেলে নিয়ে যাচ্ছে দূরে। এর মানে কি? মানে স্থিতা নয়, বিস্তারই প্রকৃতির নিয়ম। তুমি যদি নিজের জ্ঞান, সাহস, মানবিকতা বিস্তার না করো, তবে তুমি প্রকৃতির ছন্দের বিরুদ্ধে চলছ। সৃষ্টি আমাদের শেখায়, বড় হতে ভয় পেও না, অজানার দিকে এগোতে ভয় পেও না। ঋগ্বেদের নাসাদীয় সূক্তে এক গভীর প্রশ্ন তোলা হয়েছে, সৃষ্টির আগে কে জানত কি ছিল? সৃষ্টিকর্তা নিজেই কি জানেন? এই প্রশ্ন আমাদের বিনয় শেখায়। যত জ্ঞানী অর্জন করি, অজানার বিস্তার তার চেয়ে অনেক বড়। তাই প্রকৃত জ্ঞানী অহংকারী হন না। মহাজাগতিক সৃষ্টি আমাদের শেখায় প্রশ্ন করতে, অনুসন্ধান করতে, বিস্মিত হতে। যখন তুমি রাতের আকাশে তাকাও, যে নক্ষত্রগুলো দেখো
তাদের আলো হয়তো লক্ষ লক্ষ বছর আগে যাত্রা শুরু করেছে, অর্থাৎ তুমি অতীত দেখছ। একইভাবে তোমার আজকের কাজ ভবিষ্যতের কারো জীবনে আলো হয়ে পৌঁছাতে পারে বহু বছর পরে। তাই তোমার প্রতিটি কাজই এক একটি আলোক রশ্মি। আজ হয়তো ছোট, কিন্তু একদিন তা কারো অন্ধকার ভেদ করবে। মহাবিশ্বের আরেকটি বড় শিক্ষা হলো সংযোগ। কোনো তারা একা নয়। গ্যালাক্সি, ক্লাস্টার, সুপার ক্লাস্টার সবই জালের মতো যুক্ত। মানুষের জীবনও তাই। তুমি একা নও। তোমার চিন্তা, কাজ, ভালোবাসা সবই অন্যের জীবনে প্রভাব ফেলে। সৃষ্টি মানে সম্পর্কের জাল বোনা। আর ভাবো, পৃথিবী, এই ক্ষুদ্র নীল গ্রহ অসংখ্য বিপদের মাঝেও জীবন ধারণ করেছে। ঠিক দূরত্বে সূর্য, ঠিক পরিমাণ জল, ঠিক বায়ুমণ্ডল। এই সূক্ষ্ম সামঞ্জস্য আমাদের শেখায় কৃতজ্ঞতা। আমরা প্রায়ই অভিযোগ করি, কিন্তু মহাজাগতিক দৃষ্টিতে আমাদের অস্তিত্বই এক অলৌকিক ঘটনা। এই উপলব্ধি থেকে জন্ম নেয় দায়িত্ব, প্রকৃতিকে রক্ষা করা, মানবতাকে লালন করা। সৃষ্টি কেবল বাইরে নয়, ভেতরেও ঘটে। যখন তুমি নতুন কিছু শেখো, নতুন ভাবনা গ্রহণ করো, নিজের সীমা ভাঙো, তখন তোমার ভেতরে এক নতুন মহাবিশ্ব জন্ম নেয়। ব্রহ্মার মতোই তুমিও স্রষ্টা, তোমার চিন্তার জগতে। বিষ্ণুর মতোই তুমিও রক্ষক, তোমার মূল্যবোধের। শিবের মতোই তুমিও ধ্বংস করো তোমার অহংকার, ভয়, আলস্য। মহাজাগতিক সৃষ্টি আমাদের বলে, তুমি ক্ষুদ্র নও, তুমি অংশ। তুমি কেন্দ্র নও, কিন্তু তুমি প্রয়োজনীয়। একটি কোষ যেমন শরীরের জন্য জরুরি, তেমনি তুমি এই বিশাল জগতের এক অপরিহার্য স্পন্দন। তাই নিজের আলোকে ছোট করে দেখো না। একটি ছোট প্রদীপও অন্ধকার ঘরে দিক দেখায়। শেষে একটা কথা মনে রেখো, সৃষ্টি এখনও চলছে। নতুন তারা জন্ম নিচ্ছে, নতুন গ্যালাক্সি গড়ে উঠছে। তেমনি তোমার জীবনেও নতুন সম্ভাবনা জন্ম নিতে পারে যে কোনো মুহূর্তে। অতীত যদি অন্ধকারও হয়, ভবিষ্যৎ এখনও লেখা হয়নি। মহাবিশ্ব যেমন প্রসারিত হচ্ছে, তেমনি তুমিও প্রসারিত হতে পারো জ্ঞান, প্রেম, সাহস আর কর্মে। আজ রাতে আকাশের দিকে তাকিয়ে নিজেকে প্রশ্ন করো, আমি কি শুধু দর্শক, না স্রষ্টার সহযাত্রী? কারণ মহাজাগতিক সৃষ্টি শুধু ইতিহাস নয়, এটি আমন্ত্রণ, নিজের ভেতরের মহাবিশ্বকে জাগিয়ে তোলার আমন্ত্রণ।